আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুয়েল, জেডএম এডুকেয়ারের পরিচালক রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো ডিগ্রির সেকেন্ড পার্ট নিয়ে। ঠিক আছে, আমরা প্রথম পার্টে ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো যারা ডিগ্রির প্রথম পার্টটি দেখোনি, ডিগ্রির প্রথম পার্ট সামান্য ছোট্ট একটি লেকচার এবং বেসিক কনসেপ্ট, প্রথম পার্টটি অবশ্যই দেখে আসবে। আর হ্যাঁ, যাদের ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই তো ভালো লাগবে, তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, লেটস গো। আচ্ছা, তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের লিসনটি কমপ্লিট করার জন্য। আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিকসের উপর কথা বলবো। ডিগ্রির বেসিক কনসেপ্ট আমরা পার্ট 1 এ কথা বলেছিলাম। পার্ট 2 তে আমরা ডিগ্রির যে অ্যাডজেক্টিভ চেঞ্জগুলো আছে এইটা শিখবো। ওকে, আচ্ছা, আমরা দেখি আরেকবার একটু রিভিউ করি। ডিগ্রি হচ্ছে পার্থক্য বা তুলনা। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি ঠিক যেভাবে লিখেছি তোমরা খাতার মধ্যে ভিডিওটা পজ করে এভাবে লিখে নাও। ওকে, আচ্ছা দেখো। ওকে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো, আমরা ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। খাতার মধ্যে অবশ্যই লিখে দিবে। আচ্ছা, এখন এখানে দেখো আর বা মোর লিখেছি, আর এখানে ইএসটি বা মোস্ট, বাট পজিটিভে কিন্তু কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে। এই ডিগ্রির অ্যাডজেক্টিভ চেঞ্জের বেলায় আমরা পজিটিভ ডিগ্রি একদম নর্মালি যে অ্যাডজেক্টিভ থাকে, যেমন গ্রেট, গুড, বিউটিফুল, অ্যাক্টিভ, অনেস্ট, ওকে, এই টাইপের যে অ্যাডজেক্টিভগুলো আছে ওইগুলো সরাসরি পজিটিভ ডিগ্রিতে থাকে। বাট একটা কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ পরিবর্তনের সময় আমরা দেখি কি হয়, ইয়ার দেখি, নয়তো মোর দেখি। ইয়ারটা শব্দের শেষে হয় এবং মোরটা শব্দের আগে হয়। আর সুপারলেটিভ আমরা দেখি ইএসটি অথবা মোস্ট। আচ্ছা, ইএসটি কখন হয় আর মোস্ট কোথায় হয়? ইএসটি হয় শব্দের শেষে এবং মোস্ট হয় শব্দের আগে। তাহলে আমরা শিখলাম কম্পারেটিভে ইয়ার হয় শব্দের শেষে এবং সুপারলেটিভে ইএসটি হয় শব্দের শেষে, আর কম্পারেটিভে মোর হয় শব্দের আগে, সুপারলেটিভে মোস্ট হয় শব্দের পরে। ওকে, এবার আমরা আসি এই ইয়ার বা মোর এবং সুপারলেটিভের ইএসটি বা মোস্ট কখন কিভাবে শব্দের আগে বা পরে বসে। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। এই পার্টটা যদি আমরা পারি, আমরা এই অ্যাডজেক্টিভগুলো যদি পরিবর্তন শিখতে পারি, তাহলে ডিগ্রি আমাদের কাছে পানিবাতের মতো মনে হবে। তোমাদের কাছে ডিগ্রি 80% কমপ্লিট বলে মনে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে আসি, একটু নিচে আসি। দেখো, আমরা এইখানে একটা বক্স দেখতে পাচ্ছ। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসে পড়ো। খাতা কলমের মধ্যে, খাতার মধ্যে এই বক্সটা উঠিয়ে ফেলো। ভিডিওটা পজ করো, বক্সটা উঠাও, যা যা লিখেছি তা তা এতটুকু লেখো। ঠিক আছে, ওকে। তারপরে আমরা কথা বলবো। ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা খাতার মধ্যে এই বক্সটা উঠিয়েছো। তো আমি এখন কথা বলি। আচ্ছা, খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করো। এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, আচ্ছা, কম্পারেটিভ আমি কি লিখছি? পজিটিভে কি লিখেছি? গ্রেট। কম্পারেটিভ এটা কি হলো? গ্রেটার। এই তো, পজিটিভে গ্রেট, কম্পারেটিভে গ্রেটার, সুপারলেটিভে কি? গ্রেটেস্ট। ওকে, পজিটিভে ঠিক উইক, কম্পারেটিভে উইকার, সুপারলেটিভে উইকেস্ট। আচ্ছা, আমরা যদি একইভাবে দেখি, পজিটিভে ব্রাইট, কম্পারেটিভে ব্রাইটার, সুপারলেটিভে ব্রাইটেস্ট। ওকে, এখন কথা হচ্ছে, তারপরে আমি একটা দিলাম। এখন যদি আমি বলি বিউটিফুল, তুমি কি করবা? বিউটিফুল আর বিউটিফুলেস্ট? নো নো নো, ইটস রং। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো? দেখো বিউটিফুল জিনিসটা, এই যে বিউটিফুল, এখানে বিউটিফুল, বাট এখানে কিন্তু বিউটিফুল আর হয়নি। এখানে কম্পারেটিভের আগে মোর যুক্ত হয়েছে, বিউটি মোর বিউটিফুল। সুপারলেটিভের আগে মোস্ট যুক্ত হয়েছে, মোস্ট বিউটিফুল হয়েছে। বাট হোয়াই? কারণটা কি? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কারণে চলে আসি। এখন দেখো, এইখানে এই সিলেবল শব্দটা আছে, হ্যাঁ, উপরে আমরা যে রুলসটা লিখেছি, এক সিলেবলের সাথে আর এবং ইএসটি হয়। এক সিলেবল যদি শব্দ হয় তাহলে সেখানে আর বা ইএসটি যুক্ত হয়। ওকে, এখন এক সিলেবলটা কি? সিলেবল কি জিনিসটা? সিলেবল বিষয়টা কি? আচ্ছা, আমরা এই সিলেবলের উপর প্রয়োজনে আরেকটি ভিডিও দেব, সম্পূর্ণ আলাদা। তবে আমি একটু সামান্য কনসেপ্ট দিচ্ছি তোমাদের। হোয়াট ইজ সিলেবল? সিলেবল হচ্ছে শব্দাংশ, বাংলায় শব্দাংশ। শব্দাংশ, ওকে। আমরা যদি এখানে লিখি পাশে, সিলেবল হচ্ছে বাংলায় এইরকম, সরি, শব্দাংশ। আচ্ছা, আমি এটা একটু বোল্ড করি, সাইজটা একটু বাড়িয়ে দিই।
শব্দাংশ। হোয়াট ইজ শব্দাংশ? শব্দাংশ বিষয়টা বললে কি রকম একটা চলে আসে, শব্দাংশ মিন্স শব্দের অংশ, এটাকে বলে শব্দাংশ। ওকে, শব্দের অংশ মানে শব্দের এক একটা অংশ। যেমন আমরা যদি বিউটিফুল কথাটা বলি, যেমন বিউটিফুল, এই যে নিচে দেখো বিউটিফুল, বিউটিফুল, দেখো আমার উচ্চারণ 3 বার হয়েছে। দ্যাটস মিন যেই সব সিলেবল হচ্ছে, তাহলে শব্দাংশ কয়টা? শব্দাংশ হচ্ছে 4টা। ঠিক আছে, তো এখন আমার এই 4টা শব্দাংশ কি এখন শেখা খুবই জরুরি? না, ডিগ্রির জন্য আসলে 4টা শব্দাংশ শেখা জরুরি না, আমরা শুধু শব্দের অংশটাকে ধরতে শিখতে হবে। নর্মালি বলবো, যেই শব্দ উচ্চারণ করতে তোমার কণ্ঠস্বরে বাজবে না সেই শব্দ হচ্ছে এক সিলেবল। যেই শব্দে মাঝখানে তরঙ্গের বিপরীত তরঙ্গ বিন্যাস ঘটবে, যেমন হচ্ছে তরঙ্গের পরিবর্তন ঘটবে বা শব্দের উচ্চারণের পরিবর্তন ভঙ্গিমা ঘটবে, সেইটাই হচ্ছে বহু সিলেবল বা একের অধিক সিলেবল। এর মধ্যে ডাই সিলেবল, ট্রাই, পলি সিলেবল হইতে পারে, মানে 2, 3, 4 শব্দের হইতে পারে। সর্বোচ্চ সিলেবল হয় একটা শব্দের 4টা অংশ থাকে, সর্বোচ্চ 4টা হতে পারে, এর বেশি হয় না। আচ্ছা, তাহলে যেই সিলেবলটা একটা হবে, মানে যেটা উচ্চারণ করতে তোমার গলা বাজবে না, শব্দের পরিবর্তন হবে না, সেটা হচ্ছে এক সিলেবল। যেমন গ্রেট, গ্রেট শব্দটা উচ্চারণ করতে আমার কোথাও বাজেনি, মানে শব্দের ভিন্ন আসেনি। যেমন বিউটিফুল, বিউ থেকে টিতে চলে গেছে, তারপর ট থেকে আবার ফয়ে চলে গেছে, বিউটিফুল 3 বার উচ্চারণ হয়ে গেছে। বাট গ্রেট, উইক বা ব্রাইট, এই 3টার মধ্যে কোথাও আমার কোনো শব্দের ভঙ্গিমার পরিবর্তন হয়নি। দ্যাটস ওয়াই এইরকম শব্দ যদি হয়, তাহলে সেই শব্দগুলোর শেষে আমরা কম্পারেটিভে বসাবো ইয়ার, সুপারলেটিভে বসাবো ইএসটি। যেমন গ্রেটার, এখানে ইএস যুক্ত হয়েছে, গ্রেটেস্ট এখানে ইএসটি যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে এখানে উইকার, উইকেস্ট, ব্রাইটার, ব্রাইটেস্ট। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা এক সিলেবলের পরে যে ইয়ার ইএসটি যুক্ত হয় এই বিষয়টার কনসেপ্ট টোটালি ক্লিয়ার। আমরা এবার আসি বহু সিলেবলের বেলায়। একের অধিক যদি সিলেবল হয়, মানে সিলেবলটা যদি একের বেশি হয়, একটা না, একের বেশি 2টা হইতে পারে, 3টা হতে পারে, সর্বোচ্চ সিলেবল 4টাও হইতে পারে। যেমন বিউটিফুল, এটা তো অনেকবারে বললাম, বিউটিফুল উচ্চারণে আমার কণ্ঠস্বরে পরিবর্তন হয়েছে, শব্দের ভঙ্গিমার পরিবর্তন হয়েছে, মাঝখানে বেজে গেছে, শব্দ উচ্চারণ করতে ভেঙে ভেঙে উচ্চারিত হয়েছে। তো এই রকম শব্দের ক্ষেত্রে এইগুলাকে আমরা ধরবো একের অধিক সিলেবল। এই সিলেবলগুলার শব্দ পরিবর্তন করতে এখানে যদি আমি পজিটিভ টু কম্পারেটিভ করি, তাহলে মোর যুক্ত হবে আগে, সুপারলেটিভ আগে মোস্ট যুক্ত হবে। যেমন বিউটিফুল এর আগে মোর যুক্ত হয়েছে, মোর বিউটিফুল, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। ওকে, আচ্ছা, যেমন অনেস্ট, 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 অ থেকে নয়ে চলে গেছে, অনেস্ট। আচ্ছা, অ উচ্চারণ হওয়ার পর আবার নেক্সট, তার মানে এটা ডাই সিলেবল বা 2টা সিলেবল আছে এখানে, তাহলে এখানে মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। ঠিক একইভাবে ইউজফুল, ইউজফুল ডাবল উচ্চারণ, তো মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। ঠিক আছে, কেউ আবার জোর করে এক সিলেবলকে 2 সিলেবল বানায় দিও না, 2 সিলেবলকে জোর করে এক সিলেবল বানিয়ে ফেলো না। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এইটা গেল আমার এই যে 2টা পার্ট, এটা হচ্ছে ইআরইএসটি বসানো আর এটা মোর মোস্ট বসানোর পার্ট। ওকে, আশা করি তোমরা বুঝেছো, আর ভিডিও পজ করে এগুলো লিখে ফেলো। আমরা থার্ডটাতে চাই। আচ্ছা দেখো, এখানে শব্দের শেষে যদি ওয়াই থাকে, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, তাহলে সেই ওয়াই এর পরিবর্তন ঘটিয়ে আগে আই বসাতে হবে, তারপর ইআরইএসটি। আচ্ছা, যেমন বিজি, বিজি, এইটা কিন্তু এক সিলেবল, মানে একবার উচ্চারণ হয়েছে, তো এইটার শেষে ইআর যুক্ত হবে এবং ইএসটি যুক্ত হবে। আচ্ছা, কথা ছিল কি এইরকম হওয়ার কথা ছিল, যেমন বি ইউ এস ওয়াই ই আর, এইরকম একটা ইআর যুক্ত হওয়ার কথা ছিল বিজিআর। দেখো এই শব্দের তো একবার উচ্চারণ হয়েছে, তো এটার বিজিআর কম্পারেটিভ হওয়ার কথা ছিল ইআর এইভাবে, বাট এটা কি হইলো, এই ওয়াইটা কই গেল, এই ওয়াইটা এখান থেকে কি ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে এটা কি হয়ে গেছে, আই হয়ে গেছে। এই যে কারণ হচ্ছে এই আমরা এই রুলসটা মনে রাখতে হবে, শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা প্রথমে কেটে আই বসাতে হবে, তারপরে ইআরইএসটি বসাতে হবে। ওকে, আচ্ছা, একইভাবে ড্রাই, যেমন ড্রাই শব্দের শেষে আই ওয়াই আছে, আই পরিবর্তন হয়েছে, এখানে আই পরিবর্তন হয়েছে, ইআরইএসটি বসেছে। হ্যাপি, এখানে আই বসেছে, হ্যাপিয়ার, তারপর আই বসে ইএসটি হয়েছে, হ্যাপিয়েস্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো এতটুকু। তোমরা ভিডিও পজ করে প্রয়োজনে আবার দেখে নেবে।
ঠিক আছে, আমরা আসি সিবিসি গণনা। এখানে এই যে রাষ্ট্র রুলসটাতে সিবিসি গণনা করা গেলে শেষের অক্ষর দুইবার বসিয়ে ইয়ার এসটি বসাতে হবে। বিষয়টা কি আসলেই বুঝিনি। সিবিসি কি ভাই? ওকে, লেটস সি সিবিসি বলতে আসলে আমি কি বুঝিয়েছি। ফান করলাম, ঠিক আছে। কমিয়ে নিয়েছি। এখন আমরা আমরা যদি আগে একটা জিনিস বুঝো, আচ্ছা এটা দিই, সিতে কনসোনেন্ট, ভিতে ভাওয়েল, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এই কনসোনেন্ট এন্ড ভাওয়েলটা কি? যারা জানো না কনসোনেন্ট কি ভাওয়েল কি, আচ্ছা একটু বলি। কনসোনেন্ট যেমন ইংলিশে বর্ণ কয়টা? টোটাল ইংলিশে এ টু এ থেকে জেড পর্যন্ত টোটাল বর্ণ হচ্ছে 26টা, তাই না? টোটাল বর্ণ 26টা। এই 26টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এর মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? এই ভাওয়েল 5টা কি কি? ভাওয়েল 5টা যদি আমরা দেখি, ভাওয়েল 5টা হচ্ছে এ ই আই ও ইউ। এই 5টা হচ্ছে আমার ভাওয়েল, ঠিক আছে? এই 5টা হচ্ছে ভাওয়েল। এই 5টা হচ্ছে ভাওয়েল। ওকে, এখন সিতে কনসোনেন্ট আর বিতে ভাওয়েল, আর বাকি যে 21টা আছে ওই 21টা হচ্ছে কি আমার টোটাল কনসোনেন্ট, ঠিক আছে? এখন তাহলে আমরা এটা বুঝলাম সিবিসি। তো সিবিসিটা আমার শেষ থেকে গণনা হবে, এইভাবে যাবে, এইভাবে শেষ থেকে গণনা হবে। মানে আমার শব্দের শেষের অক্ষর যদি, শব্দের শেষে 3টা অক্ষর নিয়ে কাজ করা, হ্যাঁ, শব্দের শেষে এই শব্দগুলো সাধারণত 3 থেকে 4 অক্ষর বা সর্বোচ্চ 5 অক্ষর হবে। শব্দের শেষের 3টা অক্ষর দেখবো, শেষের 3টা অক্ষর যদি এরকম হয়, যেমন কনসোনেন্ট, তারপর ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, যেমন এই যে এফ হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট। আবার দেখো এখানে 4 অক্ষরের শব্দ বসিয়েছি, এখানে আমরা প্রথমটা বাদ দেব, এটা বাদ। কোনটা ধরবো? আমার এই যে শেষের যে 3টা এইচ আই এন, এখানে দেখো প্রথমে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট। ওকে, এখন এই যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট বিষয়টা তো বুঝেছো, শেষের 3 অক্ষর কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তারপর এইখানে 4 অক্ষর, আমরা প্রথম অক্ষর বাদ দিয়ে শেষের 3টা অক্ষর দেখবো, কনসোনেন্ট, এইচ, তারপর আই ভাওয়েল, এন হচ্ছে কনসোনেন্ট। যদি এইরকম শব্দ হয় তাহলে আমরা কি করব? তাহলে শেষের অক্ষরটাকে, এই যে শেষের যে অক্ষরটা থাকবে সেটা ডাবল করে দেবো, যেমন এখানে ডাবল করে দিয়েছি, শেষের অক্ষরটা ডাবল করে দেবো, তারপর ইয়ার, তারপর ইএসটি বসাবো। ওকে, ঠিক আছে। এই যে যেমন 3, শেষের অক্ষরটা ডাবল হয়ে গেছে, তারপর ইয়ার বসেছে, শেষের অক্ষর ডাবল, তারপর ইএসটি বসেছে সুপারলেটিভে। ওকে, আশা করি শব্দের পরিবর্তন তোমরা একদমই ক্লিয়ার। অ্যাডজেক্টিভ শব্দের পরিবর্তনটা এইভাবে করতে হবে ডিগ্রির ক্ষেত্রে, এর বাইরে আর কোনো পরিবর্তন নেই। এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, বই আছে তোমাদের কাছে, তোমাদের যে ক্লাস বই আছে সেই বইটাকে খোলো, ডিগ্রির যে অ্যাডজেক্টিভ গুলো পরিবর্তন আছে এই পরিবর্তনগুলো তোমরা এখন সব নিতে নিতে পারবে। বিলিভ ইট অর নট, এই ভিডিওটা প্রয়োজনে 5বার দেখো, দেখে 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 দেন তোমার বইটি খোলো, তুমি পারবে 100% গ্যারান্টি শব্দের পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও লেকচারের শব্দের পরিবর্তনের পার্ট আমরা এই পর্যন্তই রাখবো। তো আগামী ভিডিও 3 নম্বর ভিডিও যেটা হবে সেই পার্টটার মধ্যে আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়, এটার নিয়ম কি, খুব শর্টলি নিয়ে আসবো, সুন্দরভাবে, অনেক ইজিলি তোমরা পারবে, অনেক ইজিলি। তো আশা করি ভিডিওটি তোমরা দেখবে, সেই শুভকামনা ব্যক্ত করে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জুয়েল, এডুকেয়ারের পরিচালক। যে কোনো ধরনের সমস্যায় তোমরা আমাকে নক করতে পারো ফেসবুকে,
তোমরা আমাকে নক করতে পারো ইউটিউবের কমেন্ট বক্সে। অবশ্যই ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।